ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সাম 2024-এ সারা ভারতে প্রথম স্থান পেয়ে নিজের সাথে শিলিগুড়িকে গর্বিত করলেন জয়দীপ রায়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মতো কঠিনতম পরীক্ষায় বিরাট সাফল্য অর্জন করায় গর্বিত হয়েছে সমগ্র শিলিগুড়ি শহর। যার ফলে এদিন কৃতিত্ব অর্জন করা জয়দীপ রায়কে মেমেন্টো দিয়ে সম্বর্ধনা জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কেননা এই শহরের 42 নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে পড়াশোনাও শেষ করে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এরপর মুম্বাই আইআইটি থেকে পড়াশোনা শেষ করেন জয়দীপ। আর তাতেই বাজিমাত করে যে ব্যাপার নয়, সারা দেশে প্রথম স্থান অধিকার করেন জয়দীপ। বলা যায় টপার। জয়দীপের কথায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অন্তর্গত বৈজ্ঞানিক হিসেবে যোগদান করতে চলেছেন তিনি। বরাবরই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন জয়দীপ রায়। এ ব্যাপারে শহরের গর্বিত এই মেধাবী জয়দীপ সম্পর্কে মেয়র গৌতম দেব বলেন, তার এই জয় মৌলিক গবেষণার ক্ষেত্রে রাজ্য তথা দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় ছাপ রাখতে পারবে। তার এই সাফল্যে গর্বিত হয়েছে সমগ্র উত্তরবঙ্গ, একই সঙ্গে গর্বিত এই বাংলাও। মেধাবী জয়দীপের ভারত জোড়া সাফল্যে উৎসাহিত হবেন পরবর্তী পড়ুয়ারাও। দেশের ভেতর একটা কঠিন পরীক্ষায় সেরা হওয়া যে কি বিরাট বড় আনন্দ, তা ভাষায় প্রকাশ করা যায় না। সেজন্য শুধু মেয়র নন, সকলেই জয়দীপের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। আর তাই জয়দীপও চাইছেন নিজের মেধা শক্তিকে অনেক ওপরে নিয়ে যেতে। ও নিজেও জানিয়েছেন এই পরীক্ষার সাফল্যে ওর পরিবারের সকলেই খুশি হয়েছেন। এদিকে নতুন কর্মক্ষেত্রে প্রবেশ করা নিয়ে ভীষণই উৎসাহ প্রকাশ করলেন ভারত সেরা জয়দীপ। সেই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে এইসব পরীক্ষা দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করে বলেন, সারা বছর ধরে প্রস্তুতি ঠিকঠাক মতো নিতে পারলে সাফল্য লাভ আসবেই। নিশ্চয়ই মনে আছে সৌভিক সাহা নামে আরও একজন কৃতি ছাত্র একই পরীক্ষায় সফলতা পেয়েছেন। এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে প্রথম জব করতে গিয়ে দেখতে চাইছেন জয়দীপ, এখানে তো অনেকগুলো দিক রয়েছে, তার মধ্যে কোনটা তার পক্ষে উপযুক্ত। ইউপিএসসি এক্সামগুলো যেগুলো হয় সেগুলো খুবই লেন্দি প্রসেস। প্রিলিজ হোক আর মেইনসই হোক, পুরো বছর ধরে এক্সামের ব্যাপারে দেখতে দেখতে মাঝে মাঝে ধৈর্যও হারিয়ে ফেলার বিষয়টি সামনে আসে। মনে হয় বোধহয় আর করা সম্ভব হবে না, তাই ধৈর্য রাখতে পারাও হয়তো যাবে না। কিন্তু না, এই ধৈর্যকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে, সেই সাথে নিজের ভুলগুলোকে খেয়াল করে শোধরাতেও হবে। তাই যারা পরবর্তীতে এ ধরনের পরীক্ষায় বসতে চাইছে, তাদের কাছে জয়দীপের এ ধরনের বার্তা অনেক কাজে লাগবে বলে মনে করছেন সকলে। আবার এই ব্যাপারে আরেকটি কথাও জানানো দরকার, এবারে এই ইউপিএসসি পরীক্ষায় শিলিগুড়ি শহরের আরেক কৃতি সন্তান সৌভিক সাহাও সাফল্য পেয়েছে। ও পেয়েছে 7ম স্থান। বাড়ি শিলিগুড়ি শহরের সুভাষপল্লীতে। ফলে এই শিলিগুড়ি শহর থেকে দুজন মেধাবী ছাত্র ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় সাফল্য পেয়ে গর্বিত করেছে শিলিগুড়িকে। বলাই যায় সারা দেশে ওই কঠিন পরীক্ষায় প্রথম 10-এর মধ্যে দুজনই শিলিগুড়ির তথা উত্তরবঙ্গের বাসিন্দা। এ ধরনের সাফল্য কিন্তু পরবর্তীদের ক্ষেত্রে অনেক উজ্জীবিত হওয়ার বার্তা দেয়। অ্যাকচুয়ালি খুবই খুশি লাগছে এবং গর্বিত এবং সম্মানিত মনে হচ্ছে যে শিলিগুড়ির মেয়রের হাত থেকে ফেলিসিটেশন নেওয়া আর এই এক্সামটা ক্র্যাক করতে পারার ফলে আমি আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই খুব খুশি। এরপরে তো আমি এই এক্সামের থ্রু দিয়ে যে জবটা হয় সেটাই জয়েন করবো, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এরকম একজন কৃতি এবং অল ইন্ডিয়া ফার্স্ট র্যাঙ্ক করেছে। আমরা 42 নম্বর ওয়ার্ডে থাকে বয়েজের ছাত্র, তাকে আমরা সম্বর্ধনা জানালাম এবং আমরা চাই যে মৌলিক গবেষণার ক্ষেত্রে আমাদের রাজ্য, আমাদের দেশ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বড় ছাপ রাখতে পারবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।